3 কোটি গ্রাহকের যে অনুভূতি, তারা যাদেরকে পরিচালনা পরিষদ দেখতে চায় তাদেরকে দিয়ে আপনি পরিচালনা পরিষদ গঠন করুন। আরেকটি কথা আমরা সুস্পষ্টভাবে গভর্নর মহোদয়ের সামনে উপস্থাপন করতে চাই, ইসলামী ব্যাংক অন্য ব্যাংকগুলোর মতো নয়। অন্য ব্যাংকগুলোতে যারা গ্রাহক আছে তারা যেভাবেই বিভিন্ন সেক্টর থেকে এসেছেন, ইসলামী ব্যাংকের গ্রাহকও সমাজের বিভিন্ন সেক্টর থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে এই ব্যাংকের গ্রাহক। কিন্তু একটি ক্ষেত্রে তাদের মধ্যে ঐক্য রয়েছে, তারা শরিয়া ভিত্তিক ব্যাংকিং তারা চায়, শরিয়া ভিত্তিক ব্যাংকিং তারা করতে চায়। সেই কারণে ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ 3 কোটি গ্রাহক আজকে গ্রাহক ফোরামের অধীনে সমবেত হয়েছে। সুতরাং 3 কোটি গ্রাহক যদি আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে এই ব্যাংক থেকে সরে যেতে বাধ্য হয়, তাহলে আপনি ইসলামী ব্যাংকের একটি কঙ্কাল পাবেন, এই ব্যাংকে আর সচল করতে পারবেন না। আর ইসলামী ব্যাংক যদি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, তাহলে এই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আর এই দেশের অর্থনীতি যদি দুর্দশার মধ্যে পতিত হয়, তাহলে আজকে যারা ক্ষমতাসীন সরকার আছেন, আপনারা দেশ পরিচালনায় ব্যর্থতা হওয়ার দায় দায়িত্ব আপনাদের উপর বর্তাবে। সুতরাং সকল কিছু বিবেচনা করেই আপনারা পরিচালনা পরিষদ গঠন করবেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা 7 দফা দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করছি, আমরা কর্মসূচি পালন করছি। আমাদের সুস্পষ্ট দাবি, এস আলম যেইভাবে 82% শেয়ারের মালিক হয়েছে, অবৈধভাবে বন্দুকের জোরে শেয়ারগুলো দখল করেছে, তার সেই সমস্ত শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপনারা সেগুলোকে ফ্রোজেন করেছেন, সেগুলোকে ফ্রিজ করে রেখেছেন। সুতরাং এই যে শেয়ারগুলো, এই শেয়ারগুলো যারা প্রকৃত মালিক তাদের কাছে ফিরিয়ে দেন। যদি কোনো ধরনের ছলচাতুরি করে, আইনের অপব্যাখ্যা করে কোনোভাবে যদি এস আলম বা তার সহযোগী কোনো কোম্পানির কাছে এই শেয়ারগুলো হস্তান্তর করা হয়, তাহলে 3 কোটি গ্রাহক তাদেরকে যেখানে পায় বাংলাদেশে এস আলমের সকল দোষর সুবিধাভোগী যারা আছে তাদেরকে প্রতিরোধ করবে। সুতরাং আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে অবিলম্বে এই শেয়ারগুলো ফিরিয়ে দিতে হবে। সম্মানিত গ্রাহকবৃন্দ, আমাদের সুস্পষ্ট দাবি, যে এস আলম যেই সম্পদ বাংলাদেশ থেকে লুটপাট করেছে, আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম আপনারা সেই লুটপাটকৃত সম্পদ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কিন্তু সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে বাংলাদেশের মানুষ হতাশ। সেই কারণে সরকারের কাছে আমাদের আবেদন, যে অতি দ্রুত যেই সম্পদ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে যেই সম্পদ পাচার করা হয়েছে, সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।